বন্ধু, নিজের মধ্যে খুঁত ধরাটা তুমি এখনই বন্ধ করো। আজ থেকে নিজেকে তুমি সম্মান করা শুরু করো। তুমি কি জানো তোমার সব থেকে বড় শত্রুটা কে? হো, ও কিন্তু কোনো বাইরের কেউ না। হ্যাঁ, আমি ঠিক বলছি। ও আয়নার ভেতরে দাঁড়িয়ে থাকা ওই মানুষটা। দেখো, ভালো করে দেখো। প্রত্যেকটা দিন সকালে উঠে তুমি নিজের মুখটাকে একবার দেখো আর মনে মনে বলো, আমি যথেষ্ট না। কখনো চেহারা নিয়ে, কখনো ট্যালেন্ট নিয়ে, কখনো টাকা নিয়ে, কখনো সাফল্য নিয়ে তুমি নিজেকে বিচার করো যে তুমি পৃথিবীর সবথেকে বড় ব্যর্থ মানুষ। হ্যাঁ, তুমি নিজেকে বিচার করো। কিন্তু একটা প্রশ্ন করি, যেভাবে তুমি নিজেকে কথা বলো সেভাবে যদি তোমাকে বলতো কেউ, তুমি কি তাকে জীবনে রাখতে? যদি উত্তরটা হয় না, তাহলে কেন নিজের মাথার ভেতর একটা কনস্ট্যান্ট ক্রিটিক বসিয়ে রেখেছো? কেন? নিজের মধ্যে খুঁত ধরা ধীরে ধীরে কিন্তু আত্মবিশ্বাসকে মেরে ফেলে। প্রথমে তুমি মজা করে বলো, আমি তো কিছুই পারি না। তারপর সেটা একটা বিশ্বাসে পরিণত হয়, আর বিশ্বাস আচরণে বদলে দেয়। তুমি সুযোগ দেখেও এগোও না, তুমি চেষ্টা করেও থেমে যাও, কারণ মাথার ভেতর একটা আওয়াজ বলে, তোর দ্বারা হবে না। পারফেকশন কোনোদিনও কারোর ছিল না। যাদের তুমি আইডিয়াল মানো তাদেরও ইনসিকিউরিটি ছিল। হ্যাঁ, ফুটবলার মেসিও ছোটবেলায় হাইট নিয়ে ক্রিটিসাইজ হয়েছে। অরিজিৎ সিং, যে বড় সিঙ্গার, সেও রিয়েলিটি শো থেকে বাদ পড়েছিল। তাহলে তারা কি পিছিয়ে গেছে? তাহলে তোমার ছোটখাটো ফ্লো নিয়ে কেন এত লজ্জা? কেন এত মাথা ব্যথা? তুমি মানুষ, তুমি সীমাবদ্ধ থাকবেই। কিন্তু খুঁজে খুঁজে নিজেকে ছোট করা, এটা নম্রতা নয়, এটা হলো আত্মধ্বংস। নিজেকে নিয়ে সমালোচনা হয় দু ধরনের। একটা হলো নিজেকে উন্নত করো, আর একটা হলো নিজেকে থামিয়ে দাও, এটা বলে যে আমি আর পারবো না। তুমি কোনটা তাহলে বেছে নেবে? কোনটা? আজ থেকে একটাই নিয়ম তুমি বানাও, আমি নিজের সাথে আত্মজনক ভাষায় কথা বলবো না। এটা তোমার মাথার ভেতর ঢুকিয়ে নাও। ভুল হলে বলবে, এখানে উন্নতি দরকার। তুমি নিজের জন্য যা বলো, কারণ শব্দগুলো হলো শক্তিশালী। তুমি নিজের জন্য যা যা বলবে, তুমি ধীরে ধীরে সেটাই হয়ে যাও। এটা মাথায় রেখো। আমরা অন্যদের ভুল সহজেই মাফ করি, কিন্তু নিজের ভুল মাফ করতে আমরা পারি না। বন্ধুকে বলি কিছু না, পরের বার হবে, কিন্তু নিজেকে বলি তুই একদম বাজে। কেন? আমরা এরকম কেনই বা করি? তুমি কি তোমার নিজের শত্রু, নাকি তুমি নিজের সবচেয়ে বড় সহায়ক? কোনটা? উন্নতি মানে নিখুঁত হওয়া নয়, উন্নতি মানে সচেতন হওয়া। তুমি যদি বুঝতে পারো, হ্যাঁ, আমি বেশি ভাবি, তাহলে তুমি ইতিমধ্যে একটা ধাপ এগিয়ে গিয়েছ। তুমি যদি বলো, আমি তো এমনই, আমাকে দিয়ে কিছুই হবে না, তাহলে তুমি নিজেকেই আটকে দিলে। তখন নিজের মধ্যে খুঁত ধরা বন্ধ করা মানে নিজেকে নিখুঁত ভাবা না, মানে নিজেকে অসম্পূর্ণ মেনে নিজেকে সম্মান করা। তুমি আজ যেখানে আছো সেখানে পৌঁছাতে তুমি অনেক লড়েছ, অনেক রাত কেঁদেছ, অনেক অপমান তুমি হজম করেছ, অনেক ব্যর্থতা তুমি পেরিয়েছ। সেই মানুষটাকে কিন্তু তুমি প্রত্যেকটা দিন অপমান করছো। এবার একটু থামো বন্ধু, একটু থামো, আমার কথা শোনো। আজ আয়নার সামনে দাঁড়িয়ে তুমি বলো, আমি এগিয়ে যাওয়ার পথে আছি। হ্যাঁ, আমি এগিয়ে যাওয়ার পথে আছি, এখান থেকে আমি পিছাবো না। হয়তো তুমি এখনো সেরা না, হ্যাঁ, কিন্তু গতকালের চেয়েও তুমি খারাপ না। নিজেকে ছোট করে কেউ বড় হয় না, নিজেকে বুঝে বড় হতে হয় বন্ধু। আজ থেকে যখন মাথায় আসবে আমি যথেষ্ট না, আমি তখন সাথে সাথেই বলবো আমি প্রক্রিয়ার মধ্যে আছি। আজ থেকে নিজের মধ্যে খুঁত ধরা বন্ধ, একদম বন্ধ। এই দরজাটার দিকে তুমি তাকাবেই না, এই দরজাটা বন্ধ একেবারে। আজ থেকে নিজের সাথে তুমি অংশীদারিত্ব শুরু করো। তুমি নিজের বিরুদ্ধে যেও না, তুমি নিজেরই দলে। আর যেদিন মানুষ নিজের দলে খেলতে শেখে, সেদিন তাকে হারানো খুবই কঠিন হয়। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি নিজেকে আর অপমান করব না, আমি নিজেকে উন্নত করব। কারণ আত্মঘৃণা শক্তিকে নষ্ট করে, আত্মসম্মান শক্তিকে তৈরি করে। তুমি কোনটা চাও? কোনটা? আজ থেকেই তাহলে শুরু করো। আজ থেকে নিজেকে আর ঘৃণা করো না, নিজেকে ভালোবাসো। তাহলে বন্ধু, যেতে যেতে আমি একটা কথাই তোমাদের বলে যাই, নিজেকে কখনোই তুমি ছোট করো না, নিজেকে বুঝে বড় হও। কারণ তুমি তোমার সব থেকে বড় শক্তি, এটা মনে রেখো। ভুল হবে, থামবে, তাতে কি আছে, আবার তুমি উঠবে। এটা হলো মানুষের পথ।
নিজের পাশে দাঁড়াতে শেখো, দেখবে পৃথিবীর সামনে দাঁড়ানো অনেকটা সহজ হয়ে যাবে। আজ থেকে নিজের বিরুদ্ধে নয়, নিজের পক্ষেই তুমি খেলো। হ্যাঁ, নিজেকে তুমি বিশ্বাস করো, তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি তুমি সক্ষম। এটা তুমি সবসময় মনে রেখো। আজকের কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে উৎসাহ দিও। কমেন্ট করে তুমি জানিও তোমাদের কেমন লাগছে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করো দ্য ট্রাস্টওয়ার্থি হার্টকে। তাহলে সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন। নমস্কার।